सभापति पीर कामिल मुर्शद बरहक नूर जहांगीरिया औलाद रसूल हज़रतुल अल्लामा शाह सूफ़ी अलहाज मौलाना सैयद मोहम्मद अली साहिब मद्दज़िल्लुल आली विशेष करे विभिन्न जেলা থেকে আগত अल्लाह प्रेमिक रसूल प्रेमिक ओली प्रेमिक मुर्शिद प्रेमिक दरबार प्रेमिक देश प्रेमिक सरल मना सुन्नी मुसलमान भाईरा कलेज स्कूल मदरसाय शिक्षारत आमार छात्र बाबारा विशेष करे এই दरबार शरीफेर आशेक भाईरा विशेष करे आंजमाने जहांगीरिया शाह सूफ़ी मुमताजिया दरबार शरीफेर सकल भक्तरा पर्दानिशीन असंख्य मा भोलेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह रब्बुल आलामीन औलिया किरामेर ব্যাপারে कुरान शरीफेर मध्य तिनि निजे घोषणा दिएछेन। आमार सुन्नी भाईरा तरिकतेर भाईरा सबाई बोलुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। अल्लाह पाक महान अल्लाह जिनी स्रष्टा जिनी प्रभु जिनी अल्लाह जिनी रहमान जिनी रहीम जिनी जब्बार जिनी हय्युर जिनी काय्युम जिनी चिरस्ताही चिरजीवी जार कुदरतेर काछे आमादेर सकलेर हायात जार कुदरतेर काछे आमादेर सकलेर मृत्युर परवाना सेई महान अल्लाह कुरानुल करीमेर मध्ये तार पसंदनीय कतगुली बन्दार कथा तिनि उल्लेख करेछेन যাদেরকে আল্লাহ কোরআনের ভাষা বলেছেন ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ? ওলি আল্লাহ। এদের মধ্যে ওলিগণ শুয়ে আছেন। আমি ওনাদের কদমে আরজি রাখবো ওনারা যেন আমাদেরকে হাসরের ময়দানে নিজের কাছে আশ্রয় দিয়ে নবীর কাছে পৌঁছায় দেয় এবং নবী যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আল্লাহর কাছে পৌঁছার জন্য নবীজি আমাদেরকে অনেক নিয়ামত ঘোষণা করে দিয়েছেন। আমি বলবো এই দরবারের যারা আশেক মুরিদান আছেন সকলে রমজান মাসকে সামনে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবেন এবং গুরুত্ব সহকারে সেহরির মাধ্যমে রোজা রাখবেন, ইফতারের মাধ্যমে রোজা শেষ করবেন। এইভাবে একদিন আর 2 দিন 3 দিন নয়, পুরো এক মাস যদি আপনারা রোজা রাখতে পারেন, এই দিকে হুজুর কিবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ যদি আপনাদের মধ্যে থাকে, নামাজ থাকে, রোজা থাকে, খোদা কি কসম এই রোজার বিনিময়ে আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? রোজা রেখে না না রেখে? রোজা কে কে রাখবেন না হাত তোলেন। খুশি হয়েছি যারা রাখবেন না বলছেন রাখবো না, আর যারা রাখবেন তো রাখবেন। রাখবেন না কেন? গ্যাস্ট্রিকের কারণে, সিগারেটের নেশার কারণে? না না না, পায়ে ধরে বললাম রোজাগুলা রাখেন। আস-সাওমুলি ওয়া আনা আজবিহি। আল্লাহ পাক বলেন বান্দারে রমজানের রোজা যদি তোমরা রাখো, যদি তোমরা সুন্নি হও, রমজানের রোজা রাখলে হবে না, সুন্নি হওয়া শর্ত। শুধু রোজা রাখলে হবে না, ওলি মানা শর্ত। শুধু ওলি মানলে হবে না, জিয়ারত করা শর্ত। জিয়ারত করলে হবে না, উরুস করা শর্ত। উরুস করলে হবে না, ওলির কদমে চুমা দেওয়া শর্ত। ওলির মাধ্যমে ফানাফি শেখ হয়ে যাওয়া শর্ত। এইভাবে যদি পীর মানো, উরুস মানো, মুর্শিদ মানো, মানো তো মানো, রোজাও মানো, নামাজ মানো, হজ মানো, যাকাত মানো, বান্দারে এইভাবে যদি ইবাদত করি, যদি কবরে আসতে পারো, আর এই কবরের মধ্যে 200-300 বছর থাকার পরে হাসরের ময়দানে যখন উঠবে, তোমরা যখন নফসি নফসি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমরা যদি সুন্নি হও, ইমানদার হও, আশিক রাসূল হও, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। এই জোরে বলুন আল্লাহু আকবার। আমরা রমজানের রোজা চাই কি চাই না? রোজা রাখা কি? রোজা রাখা হুকুম কার?
ইমানদাররা। রোজা অনেকে রাখবে, রোজা রাখার অভাব নেই। গোটা বাংলাদেশ সহ পৃথিবীর মানচিত্রে ৭২টি ফেরকা যাবে জাহান্নামে, একটি ফেরকা, একটি দল মাত্র যাবে জান্নাতে। সেই জান্নাতি দল সুন্নি জামাত, আহলে সুন্নাতুল জামাত, যারা মাজারমুখী, জিয়ারতমুখী, মুর্শিদমুখী, নিজের মা বাপকে ঘরে রেখে যারা পীরের আশিক হয়ে মাইলকে মাইল, ঘন্টার পর ঘন্টা সফর করে পীর মুর্শিদের কদমে এসেছেন, কদমে এসে পীর মুর্শিদের নীতিমালার থেকে রমজানের রোজা সবক নিয়েছেন, তারই মহান আল্লাহকে দেখবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে থাকো, যেতে থাকো, নবীর দরুদ ছাইরো না, নবীজির দরুদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুয়েছে। জোরে মাওলানা মুহাম্মদ। পাঁচশো 87 হিজরিতে, কত হিজরি? 587 হিজরিতে তিনি মক্কা শরীফ আসলেন। যেমন কোন শরীফ? মক্কা শরীফ। আপনাদের যাওয়ার খেয়াল ইচ্ছা আছে কিনা? সেখানে গেলে কি সওয়াব হয় না গুনাহ হয়? সেখানে কার বাড়ি বলেন না? নবীর বাড়ি, আল্লাহর বাড়ি না। আল্লাহর কোনো বাড়ি টাড়ি নেই। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ঘর আল্লাহর। কিন্তু আল্লাহ ওইখানে যেমন আছেন এখানেও তেমন আছেন। ওখানে আল্লাহর বাড়ি না, ওটা নবীর বাড়ি, ওটা কোরআনের বাড়ি, ওটা কোরআনের দেশ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানুল মুবারকে কোরআন শরীফ নাজিল হলো শবে কদর রজনীতে। ইন্নালজাল্লাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন শরীফ আরবি ভাষা, আরব দেশে নাজিল হয়েছে। সে কোরআন আরবি, আমার রসুল আরবি, রসুলের ভাষাও কি আরবি। আমরা কবরে গেলেও ভাষা কি আরবি, হাসরের ময়দানে ভাষাও আরবি। এগুলো মনে রাখবেন। খাজা গরিব নওয়াজ 587 হিজরিতে মক্কা শরীফ খানে কাবাতে আসলেন হজ করার জন্য। বলেন কি করার জন্য? হজ। মুসলমানের ইসলামের স্তম্ভ কয়টি? সেই 5টির একটির নাম, আরো বলে একটির নাম। যারা ধনী, মালদার, সখী, তাদের উপর হজ কি? হজ করতে হবে। এই জন্য যারা মালদার হজ করার জন্য প্রস্তুত থাকবে। মুর্শিদকে নিয়ে যদি হজ করতে পারেন আরো বেশি সওয়াব হবে। আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা খুব বেশি, আমি নিজেও হজ করব, এমনও টাকা আছে, আমি ইচ্ছা করলে আমার মুর্শিদের প্লেন ভাড়া যদি আপ ডাউন ব্যবস্থা করতে পারি, আমার মুর্শিদকেও নিয়ে গিয়ে যদি আল্লাহর ঘরে হাজিরে দিতে পারি, আর মুর্শিদ যদি সেখানে বলে আল্লাহ আমার এই আশেককে তোমার দরবারে তোমার কাছে দিয়ে দিলাম, ও আমার রসুল আপনার কদমে আমার মুরিদকে ছেড়ে দিলাম, এমন একটা ব্যাপার যদি জীবনে করতে পারেন, মনে করবেন দুনিয়ার থেকেই জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদের দরবারে এসে এসে মাজার কদমে গিয়ে গিয়ে বলবেন আল্লাহ রে, এই মুর্শিদের কদমের উসিলায় আমাকে তুমি টাকা দাও, ধন দাও, আর ওই ধন দিয়ে যেন আমি ইসলামের খেদমত করতে পারি, আমার মুর্শিদকে নিয়ে যেন বাইতুল্লাহতে যেতে পারি, রাসূল করিমের দরবারে যেতে পারি। এই নিয়ত যদি করে আল্লাহর কাছে ভিক্ষা চান, নিয়ত পূরণ করে দেওয়ার মালিককে আল্লাহ। আমরা চাইতেও জানি না,
পাইতেও পাইনি। খাজা গরিব নওয়াজ আল্লাহ পাকের দরবারে এসে তিনি খানে কাবা ধরে ডাক দিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আয় প্রভু, আমি তোমার দরবারে হাজির হলাম। আয় প্রভু, আমি তোমার দরবারে আসলাম। ওগো আমার আল্লাহ, আমি তোমার দরবারে এসে গেলাম। আয় আল্লাহ, আমার জাহিরি বাতিনি সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমার জাহিরি বাতিনি তুমি সব কিছু কবুল করো। আয় আল্লাহ, তোমার দরবারের ভিক্ষা খোলাম, তুমি আমাকে ভিক্ষা দাও। এই বলে বলে খাজা গরিব নওয়াজ কাঁদতে লাগলেন। কাঁদতে 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 এক পর্যায়ে তিনি আল্লাহকে বলে দিলেন, আল্লাহ, এই কিয়ামত পর্যন্ত আমার তরিকতের অনেক মানুষ দুনিয়ার মধ্যে থাকবে, এখনো রুহু জগতের মধ্যে আছে, এখনো দুনিয়ার মধ্যে আছে। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার অনেক আশিক দুনিয়াতে আসবে। তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমার সিলসিলা যত মানুষ পৃথিবীতে থাকবে, আমি মঈনুদ্দিন তোমার কাছে ওয়াদা নিতে চাই, সকল আশিকদেরকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহু আকবার। পীর মুর্শিদ আল্লাহর কাছ থেকে নিজের মুরিদের গুনাহ মাফ করাইবার ক্ষমতা আছে কিনা? আপনাদের এটা বিশ্বাস হয় কিনা? আগে বিশ্বাস করতে হবে। মুর্শিদকে অন্ধবিশ্বাস করতে হবে। মুর্শিদ কাকে বলে? মুর্শিদ কি? হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার ওয়াজ হবে তরিকতের ওয়াজ। ওয়াজ তো জীবনে যথেষ্ট আল্লাহ দিলে যথেষ্ট করেছি দেশ বিদেশে। আজকে তরিকতের ওয়াজ এই জন্য, নূহ আলাইহিস ইসলামের কিস্তি যেমন আজকেও আপনার একটা কিস্তির মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যে আপনারা লিপে দেখতে পেরেছেন যে আজকে শাহ সুফি মমতাজিয়া, এই মমতাজিয়া দরবার, এটা একটা মমতাজিয়া কিস্তি। এই কিস্তির উপরে এখন থেকে অতীতে যত পীর মুর্শিদ গুজারি গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, আপনাদের দিকে আজকে এই কিস্তির দিকে নজর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মমতাজিয়া দরবারের কিস্তি চাই কি চাই না? হুজুর কিবলা আলম মাজারের ভিতরে তিনি শায়িত রয়েছেন, স্বর্ণকারে স্বর্ণ চিনে, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ এসে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, প্রতিদিন ইফতারের পূর্বে আল্লাহর জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, পীর ও মুর্শিদকে স্মরণ করবেন। কারণ রোজা ইবাদত, তো রোজাটা কবুল করার জন্য ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আপনি আপনার পীর ও মুর্শিদকে উসিলা ধরবেন। আল্লাহ, আমি যে সেহরি খেয়ে এই পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসেছি, আমার রোজা কি কবুল হয়েছে কি হয়নি আমি তো জানি না। আমার পীর ও মুর্শিদের উসিলা তুমি রোজা কবুল করো, আমার হাবিবের উসিলা তুমি রোজা কবুল করো, আমার নবীর উসিলা তুমি রোজা কবুল করো, কোরআনুল কারীমের উসিলায় তুমি রোজা কবুল করো। হয়তো পীর মুর্শিদ আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ পাক আপনার রোজাটা কবুল করে ফেলবে। এগুলো খেয়াল রাখতে হবে। খাজা গরিব নওয়াজ ডাক দিচ্ছেন কাকে? আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহকে। কত সুন্দর ডাক, আর সেই ডাকও তো আল্লাহ শুনেন। খাজা গরিব নওয়াজ এইভাবে কাঁদতে কাঁদতে বলতে বলতে তিনি শুয়ে পড়লেন। কোথায়? মাকামে ইব্রাহিমের সামনে শুয়ে যখন পড়লেন, শরীরের মধ্যে দিয়ে পসিনা ঘাম বের হলো। তিনি ঘুমাচ্ছেন, ক্লান্ত, আল্লাহকে ডাকতে ডাকতে তিনি পেরেশান, ফানাফিল্লাহ হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ পাক তার ডাকে সাড়া দিলেন না। তিনি আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে তিনি মাকাম ইব্রাহিমের সামনে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে মহান আল্লাহ গরিব নওয়াজের নাম ধরে ডাক দিচ্ছেন, মঈনুদ্দিন উঠো, এই মঈনুদ্দিন, চোখ বন্ধ কেন? শুয়ে আছো কেন? ঘুমিয়ে আছো কেন? তুমি দাঁড়াও, আবার তুমি ফরিয়াদ করো, তুমি যা চাইবে আমি আল্লাহ তা গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিচ্ছেন কে?
এখন আল্লাহ ডাক দিচ্ছেন, এতক্ষণ ডাক দিয়েছেন কে? গরিবে নামাজ। কিন্তু তখন আল্লাহ ডাকে সাড়া দেন নেই। বান্দা দেখুন ক্লান্ত হয়ে আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে তিনি যখন শুয়ে পড়লেন, এবার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, মাইনুদ্দিন উঠো, তোমার ফরিয়াদ আমি শুনব। খাজা গরিবে নামাজ তিনি বলেন, এইভাবে যখন আমার কানে শুনলাম, মাইনুদ্দিন করে যখন ডাক দেওয়া হলো, আমি চক্ষু খুলে কাঁপতে কাঁপতে ক্লান্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলাম। কে যেন আমাকে ডাক দিচ্ছে, মাইনুদ্দিন তুমি আমার বলো, আমি তোমার প্রভু, তোমার আল্লাহ, তুমি কি চাইবে? হ্যাঁ আল্লাহ, যারা রুহু জগতে এখনো রয়েছে, যারা পৃথিবীতে রয়েছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে তুমি ক্ষমা করে দাও। আমি একটু তোমার থেকে সাউন্ড শুনতে চাই, আওয়াজ শুনতে চাই। আল্লাহ পাক বলেন, মাইনুদ্দিন কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। পীর মুর্শিদ যদি মুরিদের জন্য কাঁদে, সেই দোয়া কবুল হয় কি হয় না? খাজা গরিবে নামাজ এইভাবে তিনি আল্লাহ থেকে তার আশিকদের জন্য ক্ষমা চেয়ে নিলেন। এবার খাজা গরিবে নামাজ খানায়ে কাবা তাওয়াফ করলেন। এবার তাওয়াফ করার পরে খাজা গরিবে নামাজ খানায়ে কাবাকে উদ্দেশ্য করে বললেন, এ কাবা, তুমি জাহিরি কাবা, তোমার একটি কাবা আছে, যে কাবা মদিনা শরীফে শুয়ে আছেন। কাবারে, আমি তোমার থেকে বিদায় নিতে চাই রে কাবা। তুমি হচ্ছ পৃথিবীর জাহিরি কাবা, তোমার যিনি কাবা মদিনা পাকে শুয়ে আছেন, আমি সেই কাবার কাছে যাব, তুমি আমাকে একটু বিদায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কাবার কাবা, আমার নবী কাবার কাবা। এই কথার একটু ইঙ্গিত দিন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ আগমন করে হযরতে বেলালকে বললেন, বেলাল, ও আমার বেলাল, পৃথিবীতে অনেক বেলাল আছে কিনা? আরো জোরে বলে, আছে কিনা? অনেক বেলাল প্রাইভেট খায়। কি খায়? এমন খাওয়া খায় পুরো বরিশাল আমার ফুল হয়ে যায়। নেশা করা, শরাব, ফেন্সিডেল, গাঁজা, মদ, এগুলা কি হালাল না হারাম? আর একটু জোরে বলে, হালাল না হারাম? এগুলার থেকে আমাদের জবানকে বাঁচাইতে চাই কি চাই না? যে জবানে পীরের কদমে চুমা দেওয়া হয়, এই জবানে কোনোদিন নাপাক জিনিস উঠতে পারে না। মনে রাখবেন, ইচ্ছা করলে চেষ্টা করবেন ধূমপান থেকে নিজকে নিজে মুক্ত রাখতে চেষ্টা করবেন। ধূমপানও নিজের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, সেখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, আর যিনি খাচ্ছেন তিনি বলছেন, তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমি সিগারেটকে ভালোবাসি না। এগুলার থেকে একটু চেষ্টা করবেন, কারণ এগুলো এমন একটি অভ্যাস, একটি সিগারেটের টকের কারণে খাওয়ার জন্য রমজানের রোজা ভেঙে ফেলে, ঠিক কিনা? সারাদিন উপবাস থাকে, নামাজ পড়ে, আসরের আগে জোহরের পরে সিগারেট খেয়ে কি করতেছেন? নেশা দূর করতেছেন। স্ত্রী দেখলো আপনি সারাক্ষণ রোজা ছিলেন, একটি সিগারেটের কারণে আপনি রোজাটা ভেঙে ফেললেন। রোজা ভাঙে নেই, তুমি এত ফতুয়াবাজি করো না, মাত্র ধুমা নিলাম আর টান্দি বাহির করলাম। নাউজুবিল্লাহ বলেন। যেগুলো আপনার ক্ষতিকর হবে সেগুলোর থেকে একটু দূরে থাকবেন। আমি হারাম বলছি না, আমি আপনাদেরকে বাঁচার জন্য বলছি। খাজা গরিবে নামাজ কাবার থেকে যাচ্ছেন কাবার কাছে, আর আমার নবীও কাবার কাবা। এটা আপনারা মনে রাখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা। আমার প্রিয় নবী কাবা শরীফ প্রবেশ করে হযরতে বেলালকে বলেন, বেলাল, তুমি একটু আজান দাও। জোরে বলেন, কি দাও? আর একটু উচ্চ স্বরে বলেন, কি দাও? এই দরবার শুরু হয়েছে আজান দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? মাত্র 2-3 মিনিট আমি একটা কিতাব দেখেছি, এই জাহাঙ্গীর এই সিলসিলার হযরত মুখলিসুর রহমান জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উরুস হচ্ছে, ওনার জন্মের 50 বছর পড়বে, এখানে আজান দিয়ে এই জমিনকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। আজান আমরা চাই কি চাই না? আজান বিভিন্ন রকমের আছে। একটা আজান আছে কিসের জন্য? নামাজের জন্য, জামাতের জন্য। আর একটা আজান হয় কিসের পরে? জন্মের পরে।
আর একটা আজান হয় কখন? তুফান থেকে বাঁচার জন্য। একটা আজান হয় আল্লাহু আকবার জরমের সময়, আর সেই আজানের নামাজ হয় জানাজার সময়। আজান আগে হয়ে যায়, বলেন আজান জরমের পরে আজান হয়। আবার মৃত্যুর সময় যেই নামাজ, সেখানে আজান নেই, আজান হয় আগে, নামাজ হয় পরে। জরমের আজানের নামাজ হয় কখন? মৃত্যুর সময়। সুবহানাল্লাহ, এগুলা খেয়াল রাখবেন। আজান আগে হয়ে গেল, কিন্তু জামাত হবে পরে। কখন? যখন মরা খাটে তোমার লাশ থাকবে। তোমার আত্মীয় স্বজন, স্বামী তার ওয়াইফকে চিনবে না, ওয়াইফ তার স্বামীকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, কেউ কেউ সাথে যাবেও না। সেই দিনের নাম আখিরাতের সূচনা শুরু হলো। যেই দিন আপনার সাথে কেউ যাবে না রে ভাইয়েরা, সেই দিন আপনার পীর ও মুর্শিদ আপনাকে সাহায্য করবে। আর রসুল বলেন, তুমি পীর মুর্শিদের উপর ঈমান রেখে আমি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়েছ, আজকে তুমি একাই কি যাচ্ছ দুনিয়ার থেকে, কেউ নেই তোমার কবরে। তুমি চোখটা খুলে দেখো, আমি রসুল তোমার কবরে এসে গেলাম। আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে নবী আছে কি না? কার কবরে? যারা হবে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, তাদের কবরে আমার রসুল থাকবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোহাব্বতে হামেশা আদবের সহিত পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন।